হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। পিঙ্কি বারবার রানীকে জিজ্ঞাসা করে যে তুমি নিশ্চয়ই যখন বোম ব্লাস্ট হয়েছিল সেখান থেকে নিজেকে কি করে রক্ষা করেছো এবং কে তোমাকে এই বিপদে ফেলেছে সেটা তুমি খুব ভালো করে জানো রানী। আর আমি চাই সেটা অনিশাই ছিল, আর তাই তুমি ওকে এক্সপোজ করে দাও। ও এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না রানী। আমি নিজে অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে। হ্যাঁ, তুমি যখন এই বাড়িতে ছিলে তোমার সঙ্গে প্রতি মুহূর্তে হিংসে করেছি, তোমাকে শান্তিতে টিকতে দেইনি। তবে তোমার যখন চলে যাওয়ার খবরটা জানতে পারলাম প্রতি মুহূর্তে নিজেই নিজের প্রতি খুব খারাপ লেগেছে। যখন আমি দুনিকে দেখতাম ওর মার জন্য কান্না করতে, তখন আমার খুব কষ্ট হতো, মনে হতো এই সব কিছুর জন্য হয়তো আমি নিজে দায়ী। তাই আর কোনোভাবেই কাউকে দোষারোপ করতে পারিনি। মনে মনে ভেবেছিলাম যে রানী নেই। যখন জানতে পারলাম যে না, দুনি মা হারা হয়নি, ওর মা বেঁচে আছে, তখনই আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো। বিশ্বাস করো, তুমি আমার শত্রু হতে পারো, তবে আমি কখনো চাইনি ওই দুধের বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেলুক, তার মায়ের সঙ্গে তার সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাক। তবে অনিশার বিরুদ্ধে তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ রয়েছে রানী। আর দেখো, যাই কিছু ঘটে যাক না কেন, অনিশাকে এই বাড়ির বউ হতে দিলে চলবে না। আমি চাই তুমি, আমি দুর্জয়ের জীবনে তোমাকে ফেরাতে। তোমাদের দুজনকে এই পরিবারের খুব প্রয়োজন রানী। কেন বুঝতে পারছো না সেগুলো? পিঙ্কি বৌদি, তুমি এগুলো বলছো? হ্যাঁ, কারণ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তারপরে শম্পা সেজে তুমি যখন এই বাড়িতে এলে প্রথম প্রথম তোমার আমাকে সন্দেহ হয়নি। পরে যখন দুনি বলল যে ওর মা এসেছিল স্টোর রুমে, ওকে কবিতা গান শুনিয়েছে, তখনই আমার মনে হলো যে না, নিশ্চয়ই রানী সত্যি এসেছিল। তখন থেকে আমি তোমাকে ফলো করতে শুরু করি। এরপরে আস্তে আস্তে আমি জানতে পারি যে না, আসলে তুমিই সেই রানী যে বেঁচে আছে। তখনই আমি সত্যি খুব খুশি হয়েছি মনে মনে। নিজের মনের যত দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে গেছে, এমনভাবে যে বোঝাতে পারবো না। এখন কি করতে চাইছো রানী? এই খেলাটাকে তো শেষ করতে হবে। আর কতদিন এরকম করে জিতিয়ে রাখবে বলতে পারো? তুমি কেন বিয়ের কার্ড দেখছো, বিয়ের দিন তারিখ ঠিক হচ্ছে, নানাভাবে সব কিছুতে তুমি ইনভলভ থাকছো? এগুলো না করলে যে অনিশার দিকে হাতে নাতে ধরা যাবে না, তার জন্য। দেখো, যাই কিছু হয়ে যাক, আমি কিন্তু কোনোদিনও অনিশার পক্ষে আর নেই। হ্যাঁ, ওর সঙ্গে মিলে অনেক ক্ষতি অন্যায় করেছি এই পরিবারের সঙ্গে, আর নয়, কারণ ও যে কোনো মুহূর্তেই আমার ওপর দোষ চাপাতে দ্বিধাবোধ করবে না। এদিকে অনিশা কোনোভাবে জেনে গেছে যে দুর্জয় রাত্রিবেলা রানীর কাপড় চোপড় এনে দুর্জয়ের আলমারিতে রেখেছে। সে সেই আলমারি খোলার চেষ্টা করে, সেখান থেকে জামা কাপড়গুলো খোঁজাখুঁজি করছে আর বলছে আমি জানি না যে দুর্জয় কেন এই পুরনো ইতিহাস টেনে এনে নিজেদের নতুন জীবনে বিপত্তি ঘটাচ্ছে। আমি এসব কিছু কোনোভাবেই মেনে নেব না। রানীর জিনিসপত্র যেভাবেই হোক খুঁজে বের করে আমাকে ফেলতেই হবে। কি বললি অনিশা তুই? দুর্জয় এসে দেখে অবাক হয়ে যায়, বলে তোকে এই কথাটা কে বললো? যে আমি এই কাজগুলো যে করেছি তুই কি করে জানলি? কে বললো তোকে? বড় বৌদি তোকে বলেছে? তুই আর বড় বৌদি দুজনে মিলে আমার জীবনটা তছনছ করে দিয়েছিস, এখনও আবার শুরু করেছিস? বড় বৌদি, বড় বৌদি তুমি কোথায়? পিঙ্কি চিৎকার শুনে ছুটে আসছে। রানীর সঙ্গে তার দেখা হয়ে যায়। রানী আড়ি পেতে শুনছিল দুর্জয় অনিশার ঘরের ব্যাপারগুলো। তখনই বলে, কি ব্যাপার পিঙ্কি বৌদি? তুমিও তো জানো না যে রানীর সমস্ত কাপড় চোপড় দুর্জয় এই ঘরে এনেছে? অনিশা দিয়ে অথচ কী করে জানলো ওখানে বসে থেকে? তাহলে কি ক্যামেরা লাগিয়ে রেখেছে রুমের মধ্যে, নাকি কোনো কথা শোনার জন্য এমন কিছু ব্যবস্থা করেছে যার কারণে এইসব ঘটলো? আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো, আমি গিয়ে দেখছি। রানী কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তুমি অনিশার সঙ্গে হাত মিলিয়ে আমার রানীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ওকে কমও অপমান তো করোনি, এই বাড়িতে টিকতে দাওনি, নানাভাবে ক্ষতি করেছো। এখন কি চাইছো বলতে পারো? আর কি আছে? ও তো কোনোদিনও ফিরে আসবে না। ওর কয়েকটা জামা কাপড় আমি এনেছি, সেটা তুই অনিশা কী করে জানলি? আজকে যদি তুই সত্যি কথা না বলতে পারিস, আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। প্রয়োজনে আমি এই বিয়েটা এক্ষুনি ভেঙে দেবো। কি বলছিস কি জয়? হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস আমার মাথা গরম হলে মুখে যা আসে আমি সেটাই বলি, আর সেটা আমি করেও দেখাই কাজে কর্মে। নাকি এটা বুঝতে পারছি না, ওই সম্ভব মেয়েটাকে তোরা টাকা পয়সা খাইয়ে ওকে দিয়ে আমার ওপরে স্মাইনগিরি করছিস? না, বিশ্বাস করো দুর্জয়, আমি কোনো কিছু জানি না। আমি অনিশাকে কিছুই বলিনি। হ্যাঁ, অতীতে অনেক অন্যায় করেছি আমি, কিন্তু এখন আমি কোনো কিছুর মধ্যে নেই। কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করি না পিঙ্কি বৌদি। অনিশা ভাবেই আমি বড় ব্লান্ডার করে ফেললাম। এবার আমি কিভাবে বুঝাবো যে আসলে আমি কি করে জেনেছি? সব সময় দুর্জয়কে কন্ট্রোল করার জন্য তার শরীরে যে চিপসটা লাগিয়েছে সেটার মাধ্যমে অনিশা সব কিছু শুনতে পায়। দুর্জয় করছে না করছে, কার সাথে কথা বলছে, সবটা। আর এই সবের পরে কোনোভাবেই নিজেকে সামলে নিতে পারছে না অনিশা। বলছে যে দেখ, তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে সত্যি কথা বল, তোকে কে বললো এই কথাটা?
আর আমি রানীর জামা কাপড় নিজের ঘরে রাখিনি, অন্য কোথাও রেখেছি, সেগুলো তোকে কেন বলতে যাব? তখনই অনিশা ভেবে পাচ্ছে না, হঠাৎ করেই ঘরে ঢুকে আসে শম্পা। বলে, দিদিমণি তোমার গরম গরম কফি। এই শম্পা, তোমাকে কি টাকা দিয়ে এদের দুইজনের কেউ কিনে নিয়েছে নাকি? আমি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো জানার জন্য, বোঝার জন্য না তো? তাহলে ওরা কি করে জানলো যে আমি আমার বইয়ের শাড়ি জামা কাপড় এনেছি? আমি বুঝতে পারছি ম্যাডামের কষ্ট, কারণ কোনো বই চায় না তার পুরনো সতীনের সমস্ত কাপড় চোপড় এই ঘরে থাক। সেটা যে কতটা কষ্টে সেটা সবাই জানে, আর এই কষ্টটা কোনোভাবেই মোছার মতো নয়। তাই বলছি, যত কিছুই ঘটে যাক না কেন, যা কিছু হোক, আপনি কাজটা কিন্তু করেছেন। আমি মুখ ফুসকে বলে দিয়েছিলাম বড় দিদিমণিকে, আর সে হয়তো বলেছে। অনিশা অবাক হয়ে যায়, বলে, মেয়েটার মাথায় বুদ্ধি তো আছে, আমাকে বাঁচিয়ে নিল। তা না হলে আজকে যে দুর্জয় আমাকে কি করতো আমি নিজেও জানি না। দেখুন, এরপর থেকে যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করবেন। যদি কোনোভাবে আমি জানতে পারি যে আপনি এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন, তাহলে আপনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কাজ করতে হবে না এই বাড়িতে। তখন কিন্তু বলতে পারবেন না যে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর সেজদা সেজে বৌদির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আপনাকে নিয়ে এই আধিক্যতাগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না, সেগুলো আমাকে জানতেই হবে। এই বলে দুর্জয় রেগে বেরিয়ে যায়। অনিশা বলে, কি ব্যাপার, তুমি এই কথাটা আমাকেই তো বলেছিলে তাই না শম্পা? না হলে আমি জানলাম কি করে? দেখুন ম্যাডাম, আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি কি করে জানলেন? আমি তো সেটাই বুঝতে পারলাম না। সেই রাত্রিবেলার ঘটনা, যখন আমি ওনাকে দেখেছিলাম কাপড় চোপড়গুলো নিয়ে আসতে, আমি তো কাউকে বলিনি, এমনকি বড় ম্যাডাম কেউ না। তাহলে আপনি কি করে জানলেন? বাহ, তুমি তো খুব স্মার্ট। তখনই নিজের ব্যাগ থেকে টাকা বের করে অনিশা দিয়ে দেয় শম্পাকে। বলে, এটা রাখো, তুমি আমাকে হেল্প করেছো জন্য। তবে জানো তো যে হ্যাঁ, আমি কোনোভাবেই তোমার বাবুর হবু বউ, আর যে ভাবে আমি আমার স্বামীকে কন্ট্রোল করা যায়, কি করে কি করতে হবে সবটা আমি খুব ভালো করে জানি। আর এই সব কিছুর জন্য আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। তোমার বাবুর সঙ্গে আমি অনেক বছর প্রেম করেছি, আমাদের অনেক ভালো সম্পর্ক, একে অপরের সম্পর্কে আমরা সব কিছুই জানি বুঝি, তাই আমাদের আর কোনো কিছুই বলতে হবে না। তাই তুমি নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছো। কোনোভাবেই এমন কিছু করো না যাতে তুমি ফেঁসে যাও। এই বলে অনিশা চলে যায়। দেখলে তো কীরকম কাণ্ড ঘটালো রানী। ওই মেয়েকে এক্সপোজ না করলে কিন্তু থামা যাবে না। ও একবার এই বাড়ির বউ হয়ে আসতে পারলে নানাভাবে সব কিছু তছনছ করে দেবে। আমি এটাই বুঝতে পারছি না, দুর্জয়ের ঘরে কি কোনো ক্যামেরা লাগানো রয়েছে, যার কারণে অনিশাদি বসে থেকে সব খবর পাচ্ছে, দুর্জয়কে কন্ট্রোল করছে? সেটা আমি থাকতে কখনো হবে না। আমি দুর্জয়ের জীবন এরকম করে কাউকে কেড়ে নিতে দেবো না। রানীর সঙ্গে পিঙ্কির কথা হয়ে যায়। বলে, তুমি নিয়ে গিয়ে অনিশাকে তোমার ঘরে আটকে রাখো, আর আমি এদিকে দেখছি যে এই ঘরে কোনো ক্যামেরা আছে কিনা। রানী সুযোগ বুঝে দুর্জয় যখন ঘরে থাকে না, তখনই ক্যামেরাটা এনে চেষ্টা করে যে আসলে কোনো এখানে ক্যামেরা বা রেকর্ডার চালু করার রাখা আছে কিনা, কিন্তু কোনো কিছুই পায় না রানী। বলে, না, এই ঘরে তো কিচ্ছু নেই। তাহলে এই বিষয়গুলো কী করে অনিশাদির সঙ্গে যাচ্ছে? দুর্জয় কী কথা বলছে না বলছে সেগুলো আমরা কারো সঙ্গে শেয়ার করতে পারছি না, সেই কথাগুলোও জেনে যাচ্ছে। পরিবারে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই হয়নি, পরিবারের মানুষজনও কেউ জানে না, অথচ অনিশাদি জেনে গেল। বিষয়টা কেমন অদ্ভুত না? পিঙ্কি অনিশাকে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে, আর বলে, আনিশা, আমি অনেক চেয়েছিলাম তুমি এই বাড়ির বউ হও। হয়তো তুমি ভাবছো যে আমি তোমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কোনোভাবেই তোমাকে সাপোর্ট করছি না বা নানাভাবে তোমার কাছ থেকে দূরে দূরে আছি, তা কিন্তু নয়। পিঙ্কি বৌদি যা করে তার পিছনে কিন্তু একটা কারণ বা উদ্দেশ্য থাকে, সেটা নিশ্চয়ই তুমি জানো। আর দেখো, এই বাড়িতে আমাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয় সবার মন জয় করে। তাই আমি যেহেতু বাড়ির বউ, তাই আমি তোমাকে সবার সামনে এরকম আনন্দ উদ্ভাস প্রকাশ করতে পারিনি, তাই ঘরে ডেকে এনে সেগুলো করলাম। এখন থেকে তোমার আর আমার সম্পর্ক এরকমই ভালো থাকবে, বুঝতে পারছো? আর মনে মনে পিঙ্কি জানে যে অনিশার পেট থেকে কথা বের করা এতটাও সহজ না। অনিশা কোনোভাবেই কোনো কিছু পরিকল্পনা পিঙ্কির সঙ্গে শেয়ার করবে না, আগে থেকে সেটা করেনি, আর এখন করবে প্রশ্নই তো উঠছে না। তাই নানাভাবে রানী চলে যায় ব্লু হার্ট নার্সিংহোমে। সেখানে গিয়ে দুর্জয়কে একটা ফোন করে ডেকে এনে নানাভাবে সমস্ত প্রমাণ দেখিয়ে নিজের নির্দোষ হওয়ার সমস্ত কিছু দুর্জয়ের সামনে তুলে ধরবে। কিন্তু তখনই অনিশা এসে হাতে নাতে কালো কাপড়ে ধরে ফেলে রানীকে, আর বলে, দেখো, যাই কিছু তুমি করো না কেন, একবার ভেবে দেখো এর ফল কি হবে। কারণ দুর্জয় এখন আমার হাতের পুতুল, কোনোভাবে ওকে তুমি নিজের জীবনে জড়িয়ে নিতে পারবে না রানী, আমি সেটা হতে দেবো না। আর রানী দেবরায় তুমি যে বেঁচে আছো সেটা আমি খুব ভালো করে জানি, আর তার জন্যই আজকে এত বড় সাহস পেয়েছে পিকলু। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কালো বোরখা পরিহিত রানীকে অনিশা হাতে নাতে ধরে ফেলল রানীর চালাকি সহ। আজকে রানী যেভাবে দুর্জয়ের সামনে নিজের নির্দোষের সমস্ত প্রমাণ তুলে দিতে গিয়েছিল, সেখানে হাতে নাতে অনিশার হাতে সে ধরা পড়ে যায়।
অনিশা এবার রানীকে থ্রেট করেছে, কোনোভাবেই দুর্জয়কে সত্যিটা জানালে, অনিশার সঙ্গে দুর্জয়ের বিয়েটা ভেঙে গেলে দুর্জয়কে কোনোভাবেই রানী যেমন পাবে না, প্রাণে শেষ করে দেবে। আর এই সমস্ত কিছুতে রানী কখনো ভয় পায়নি। প্রমাণ সমস্ত লোপাট করারও চেষ্টা করছে অনিশা। তাহলে হাতে নাতে এবার কালো কাপড়ে রানী ধরাতে পড়ল। আদৌ কি জানতে পারবে শম্পা নামের যে মেয়েটিকে সে দেখেছিল এবং যে বাড়িতে রয়েছে সে আসলেই রানী, আর যার কারণে কাছ থেকে এই সমস্ত কাজগুলো করছে। আর পিঙ্কি এবার রানীর সঙ্গে হাত মিলিয়েছে, নানাভাবে তাকে সাহায্য করছে। অনিশা তার আগেই রানীর বেঁচে থাকার প্রমাণ পেয়ে গেল। এবার কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।